সরস্বতী পুজো পেরিয়ে গেল, আর কুল খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সরস্বতী পুজো না হওয়া অবধি কিন্তু কুল মুখে দেওয়া যায় না, কি তাই তো? বাড়ির উঠোনেই একটা কুলের গাছ আছে, টপ টপ করে সারাদিন কুল পড়তেই থাকছে। তাই সেই কুলগুলোকে জড়ো করেছি, আর এখন রোদে দিয়ে দিয়ে কতগুলো কুল দেখছি পেকেও গেছে। দুপুরবেলায় ভাত কটা খেয়ে এই বসেছি, আর তা করতেই আমার মেয়ে দেখি দুটো কুল মুখে করে নিয়ে নিয়েছে। তো ভাবলাম চলো আজকে একটু কুল মাখাই করে খাই। অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছি, খাওয়া আর হচ্ছিল না। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পাকা কুল মাখার রেসিপি শেয়ার করব। হাবি জাবি কিচ্ছু না, একদম সিম্পলভাবে আমি তোমাদেরকে এই কুল মাখা রেসিপিটা শেয়ার করছি। বন্ধুরা, শুকনো শিলনোড়া নিয়ে নিয়েছি, একদম ঝরঝরে, দেখো জল ভেজানো নেই গো। তো শুকনো শিলনোড়ার ওপর দিয়ে দিলাম হচ্ছে সিন্ধুক নুন, দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে 2 চামচ চিনি। এই 3টে উপকরণকে ভালো করে পিষিয়ে নেওয়ার পর এখন আমি শিলনোড়া থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এই শিলের ওপর কুলগুলোকে থেতো করতে থাকবো। একেবারে কুলগুলোকে ভালো করে থেতো করব, যাতে করে আঁঠিগুলো যেন ভেঙে যায়। প্রত্যেকটা কুলকেই আমি এভাবে করে থেতো করে নিচ্ছি, একদম আঁঠিগুলো যেন ভালোভাবে ভেঙে যায়। বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, অনেকেই তো কাঁচা কুল মাখা খেয়ে দেখেছো, একবার এরকমভাবে পাকা কুল মাখা খেয়ে দেখো, দেখবে এর স্বাদ ভুলতে পারবে না। ভীষণ স্বাদ হয়, ভীষণ। আমি তো বলবো কাঁচা কুল মাখার থেকে পাকা কুল মাখা রেসিপি কিন্তু বেশি ভালো লাগে, বা পাকা কুল মাখাটা খেতে না সত্যি অসম্ভব সুন্দর লাগে। তো দেখো এখন আমি এই কুলগুলোকে ভালো করে চটকে নিচ্ছি, আর আঁঠিগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আঁঠিগুলো কত সুন্দর থেতো হয়ে গেছে। সত্যি কথা বলতে না, যখন করেছি তখন তো জিভে জল আসছিলই, কিন্তু এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি সত্যি বিশ্বাস করো এখনও না জিভ দিয়ে মনে হচ্ছে জল চলে আসছে। তো দেখো এই লবণটা, চিনিটা, শুকনো লঙ্কাটা আমি ভালো করে এই কুল মাখাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করে লবণ দেবে, আর একটু বেশি করে কিন্তু চিনি দিতে হবে, আর ঝালটা তোমাদের স্বাদ মতন দেবে। বাড়িতে যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কম দেবে। এখন আমার মেয়ে হাতের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিল, আর তেলটা আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার তোমরা এই কুল মাখাটাকে রোদের মধ্যে 1/2 ঘন্টা 1 ঘন্টা দিয়েও খেতে পারো, আবার ডাইরেক্টও খেতে পারো। যদি রোদের মধ্যে 1 ঘন্টা 1/2 ঘন্টা দিয়ে খাও তাহলে না এই জিনিসটা মজে যায়, মানে এটার ভেতরে সম্পূর্ণভাবে লবণটা, চিনিটা ভালোভাবে ঢুকে যাবে, তাহলে খেতেও আরও বেশি টেস্টি হয়। তো আমাদের আর রোদের রাখার মতন আর মানে ধৈর্য সহ্য হচ্ছিল না, তাই আমরা সঙ্গে সঙ্গে মাখিয়ে খাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি জানো তো, যে কোনো মাখামাখি অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। এরকমভাবে সিম্পলভাবে একবার পাকা কুল মাখা বানিয়ে খেয়েও দেখবে অসম্ভব সুন্দর লাগে, আর সত্যি অনেক স্বাদ, অনেক, মানে একবার যে খাবে না সে সারা বছর অপেক্ষা করে থাকতে পারবে না এরকম কুল মাখার জন্য। তো দেখো আমার মেয়েও এখন খেয়ে নিল, তো ওর তো ভীষণ ভালো লেগেছে, আর ঝালের জন্য একটু ছটফট করছিল। আজকের মাখাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই।